30 কিলোমিটার/আওয়ার এই গতি মানে লিমিটেড করে দেওয়ার মাধ্যমে আমি মনে করি যে দুর্ঘটনা কম। সবাইকে সচেতন হতে হবে এবং এই যে সিদ্ধান্তটাকে এটাকে সাধুবাদ জানিয়ে আমি মনে করি সবার এই সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত। আমি বলবো যে গতির কারণে অবশ্যই দুর্ঘটনা কমবে, কারণ হচ্ছে ওভার স্পিড, তারপর হচ্ছে বেপরোয়া রেসের কারণে আমরা দেখে থাকি যে দুর্ঘটনা বেশি হয়। তো 30 কিলোমিটার/আওয়ার এই গতি মানে লিমিটেড করে দেওয়ার মাধ্যমে আমি মনে করি যে দুর্ঘটনা কম। আমি মনে করি যুক্তিসঙ্গত পুরো সিদ্ধান্তটাই, কারণ হচ্ছে বেপরোয়া গতির কারণে দুর্ঘটনার আপনারা জেনে থাকেন তো যে একটা দুর্ঘটনা হলে এটা পুরো পরিবার ক্ষতির সম্মুখীন হয়। তো আমি বলবো যে পুরো সিদ্ধান্তটাই যুক্তিযুক্ত। হাইওয়ের গতিটা আমি সবাইকে অনুরোধ করব বেপরোয়া গতিতে বাইক না চালানোর জন্য, কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, এটা সবাই জানেন আপনারা। তো আমি বলবো যে একটা নির্দিষ্ট গতি রেখে বাইক চালানোর জন্য সবাইকে, মানে 30 কিলোমিটার বাইক আসলে শহরের মধ্যে আপনি দেখে থাকবেন যে যানজটের কারণে ওভার স্পিড তোলা যায় না। তো শহরের মধ্যে আই থিঙ্ক 30 কিলোমিটার ঠিক আছে, বাট হাইওয়ের ব্যাপারটা যদি বলি, হ্যাঁ ফাঁকা রাস্তায় মানুষ একটু বেপরোয়া ভাবে চালাই, বাট সবাইকে সচেতন হতে হবে এবং এই যে সিদ্ধান্তটাকে এটাকে সাধুবাদ জানিয়ে আমি মনে করি সবার এই সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত। একজন বাইকার হিসেবে এটাই বলবো যে গতিটা অলওয়েজ লিমিটের মধ্যে রাখা ভালো। 30 কিলোমিটার/আওয়ার এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করব, কারণ হচ্ছে গতি কমায় চালালে তো দেখা যায় দুর্ঘটনাও কম ঘটে। তো আমি সবাইকে বলবো যে গতি কমিয়েই চালানোর জন্য আর কি।